এক অস্থির জেনারেশন তৈরি করেছি আমরা। বিলিভ আর নটের জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশনও নাই, পবিত্র কোনো মিশন নাই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলাও এদের অনীহা। এরা রোদ্রে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদা মাটি ঘাস লতা পাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচন্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেয় না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটাই জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা দিয়ে স্ট্যান্ড বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ আপনি দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছুই করার থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা। যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ের বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্টফুড আসক্ত, এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোর স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না, এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফারুক চিনে না, সাদি, রুমি, হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বইও কেনে না। এরা নন স্কিলড, এরা হাঁটতে পারে না, দৌড়তে পারে না, গাছে চড়তেও জানে না, সাঁতার কাটতে পারে না, সাগর পাড়ে দেওয়ার সেই দুঃসাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের একটাই স্কিল, স্মার্টফোন, দ্রুত স্কিল করতে পারা।